বিরোধীদের কোনো মন্তব্য বা কর্মসূচি ঘিরে খুব দ্রুত প্রতিক্রিয়া, কিন্তু অভিযোগ যদি ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ওঠে তখন কি একই রকম তৎপরতা দেখা যায়? রাজ্যের রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। একই ঘটনার ক্ষেত্রে কি ভিন্ন মানদণ্ড, নাকি সবটাই রাজনৈতিক ব্যাখ্যা? রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আবারও সামনে এসেছে নিরপেক্ষতা নিয়ে বিতর্ক। অভিযোগ উঠছে বিরোধী শিবিরকে কেন্দ্র করে কোনো বিতর্ক তৈরি হলেই খুব দ্রুত ক্ষমতাসীন দলের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া সামনে আসে। কিন্তু অভিযোগ যদি ক্ষমতাসীন দলের কোনো নেতা, কর্মী বা সমর্থকদের বিরুদ্ধে উঠে, তখন সেই একই গতির প্রতিক্রিয়া অনেক ক্ষেত্রেই চোখে পড়ে না। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে গণতন্ত্রের সমালোচনার জবাব দেওয়া স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হচ্ছে একই ধরনের অভিযোগ বা ঘটনার ক্ষেত্রে প্রতিক্রিয়ার ধরন কি সবার জন্য এক, নাকি রাজনৈতিক অবস্থান অনুযায়ী তার পরিবর্তন হয়? এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু এই রাজ্য নয়, দেশের বিভিন্ন রাজ্যেও অতীতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক হয়েছে। কখনো বিরোধীরা অভিযোগ করেছে প্রশাসনিক পক্ষপাতিত্বের, আবারও কখনো ক্ষমতাসীন দল ও বিরোধীদের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। ফলে বিষয়টি কোনো একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি দেশের গণতান্ত্রিক চর্চার একটি বহুল আলোচিত প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে অভিযোগ সত্য না মিথ্যা তার সিদ্ধান্ত তদন্ত ও আইনি প্রক্রিয়াতেই হওয়া উচিত। তবে অভিযোগ ওঠার পর প্রশাসনিক আচরণে যদি ভিন্ন মানদণ্ডের ধারণা তৈরি হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থায় প্রভাব পড়তে পারে। গণতন্ত্রে আইনের শাসনের সবচেয়ে বড় শক্তি হলো সব পক্ষের জন্য একই নিয়মের প্রয়োগ। আজ প্রশ্ন একটাই, বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ উঠলে দ্রুত প্রতিক্রিয়া, আর ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অভিযোগ উঠলে কি একই রকম দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়, নাকি এই ধারণা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতারই অংশ? এই প্রশ্নের উত্তর সময়, তদন্ত এবং বাস্তব পদক্ষেপই দেবে। রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই নিরপেক্ষতা ও জবাবদিহির প্রশ্ন আবারও সামনে এসেছে। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে গড়ায় সেই দিকেই থাকবে নজর।